লন্ডন আমেরিকা গিয়া দেখছি আমি, দেখে আমার মনে হয়েছে এরা আমরা চেয়ে বেশি কষ্ট করে না। আমরা তো যে পরিমাণ ঘাম ফেলি, এরা তো ঘামই হয় না। এরা হইল গিয়া জাস্ট সিস্টেমের কারণে কিছু সৎ মানুষ আছে যার কারণে দেশটার এরা অনেক উপরে নিয়ে গেছে। আমরা কোনো কিছু কম নাই। লন্ডনে আপনি 7 মাস ঘরের বাইরে যাইতে পারবেন না ঠান্ডার কারণে। আমেরিকায় 6-7 মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। আমাদের দেশটা এত সুন্দর, 24 ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন না, মাত্র 3 মাস একটু বেশি ঠান্ডা থাকে। এই দেশটারে আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজটা কি? আমার কাজ হইল এই যে ছেলেরা আছে যারা বেকার, যারা কাজ না পাওয়ার কারণে 2.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে বিদেশ যাইতে চায়, এই মিডল ইস্টে গিয়া সৌদি কুয়েত গিয়া কোনো লাভ হয় না। এই 5 লাখ 7 লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায়। আপনি দেখেন, চিন্তা করতে পারছেন 4 মাস আগে এই যে যতগুলা দোকান আমার সামনে দেখতেছেন, এরার সামনে হইল গিয়া ওইদিকে, এইখানে যখন সুন্দর ওয়াকওয়ে হবে সবগুলা দোকানের মুখ আবার এইদিকেও আসবে। এইখানে মিনিমাম আরো 50টা দোকান হবে। আর 3 কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত 70-80টা দোকান হবে। এর মানে আরো 70-80টা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে। আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো, এরা এখানে বড় হোটেল বানাবো, 5 স্টার হোটেল বানাইবো, বানাইয়া এইখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো। আমার ইচ্ছা হইল সোনারঘাটের একটা ছেলেও 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার লাগতো না। আমরা চা বাগান আছে, আমরা ফরেস্ট এরিয়া আছে, 2টা ফরেস্ট আছে। আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোনো উপজেলার নাই। আমাদের চা বাগান, আমাদের ফরেস্ট আছে, মানে ওই লেগে সাতচুরি আছে, আমাদের রেমাকালেঙ্গা আছে, আমাদের খোয়াই নদী আছে, আমাদের স্থলবন্দর আছে, আমাদের রেল লাইন আছে। রেল লাইনটারে যদি ঠিক করে দেই তাতেই তো অর্ধেক অর্থনীতি আমাদের বের হয়ে যায়। কেন কি দরকার যে আমরা এই উন্নয়নগুলা করলে অসুবিধাটা কি হয়? আমরা কেন বিদেশ গিয়ে আরেক দেশে গিয়ে গোলামি করবো? আরে কাজ করলে গ্রাম ফেললে নিজের মাটিতে ফেলে মরমু যে তুই এই মাটিটারই সফল বানায় ছেড়ে দিতে চাই। একটু কষ্ট করলে ভেদাভেদ বুঝলা চলেন, সবাই মিললা। কত দলই তো আপনারা করেন, দলের দরকার নাই, দল আপনারা দলেরটা করেন, কিন্তু সোনারঘাটের স্বার্থে তো এক হবেন, হইয়া তো সোনারঘাটটা লাগাই দিবেন। আমি তোমাদের ছোট যারা আছে, আমি বলি না যে ভাই তোমরা এই দল করো এই দল করো, আমি এক দল করি তুমি আরেক দল করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সোনারঘাটের স্বার্থে আজকে যে নদী দিয়া এইখানে তো সব দলের লোক পানিতে যাবে, এই যে স্পিড বোটে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব, কোনো অন্যায় আমি হইতে দিব না। সোনারঘাটের মাটিতে কোনো অন্যায় আমি হইতে দিব না। আমি শপথ করে বলতেছি, কোনো 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি মরলে মরবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসা নিয়ে আমি আখিরাত পর্যন্ত যাইতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে, জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি উনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100টা জায়গাও আমি কিনবো না। আমি কথা দিছি যে জায়গা দূরের কথা, কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে, এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি।
এইখানে আমাদের হাজি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা বাচ্চা পোলা, এরা যেভাবে 160 দিন 137 দিন, সোহাগ বাচ্চা ছেলে, এই যে তানিম বাচ্চা ছেলে, এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে। আমি আরো কত লোক, উমরান, আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে। আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল। বাথরুমের লাইন এই নদীতে ছিল। আস্তে আস্তে এর কাছে আল্লাহর রাস্তে চাইয়া বন্ধ করছি। কইছি রে ভাই, আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি ধরেন। আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে, পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা ধরেন, এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গাতে পানি ছিল না, আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন। এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিছে, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই। না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোট চলতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি। আমাদের কোনো কিছু কম ছিল না। আমি আর এইসবে যাইতে চাই না, আমার লজ্জা হয়। আরে যে এলাকায় জন্মাইছি, এই এলাকার মানুষের জন্য যদি জীবনটাই দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি। এই এলাকার মাথার মধ্যে কাঁঠাল ভাঙ্গিয়ে আমরা শত শত জমি রাখছি। এইগুলা আপনারা আর বছর 2-1 মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু, আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে। আপনাদেরকে কেন? ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ পায়। আমি এই কথা আপনাদেরকে বইলা দিছিলাম। কি আশ্চর্যের দেশ আমার! কেন আমি বইলা দিলাম জনগণরে যে আমরা টাকা পাইছি। আমি আর এটা কি আমার, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো চুলের হয়, লজ্জা ভালো মানুষের হয় না। যারা চুরি করার ধান্দা, এদের লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এইটা আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র, আরে আমি তো গিয়ে সানমি আমাজনের বাসায় আগে টাকা রাখা হইতো, মানুষের বিশ্বাস করে টাকা রাখতো, আমানত হিসাবে রাখতো। আমার বাবার আমলে আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। আমার কাজ হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার যে টাকা দিবে, এইটা আল্লাহর হাতের নাজের সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই দেয়। আমি এমপি হিসাবে আমার কাজ না কিতা সাথে 3-4 নেতা লইয়া টাকা খাই দিতাম। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সময় নষ্ট করব না। আগামী 1 মাস এইটা থাকবে। আমরা মাত্র শুরু করছি কাজ, মেইন কাজ এখনো শুরুই করি নাই। এই কাজটা করতে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকা লাগবে। আমি ব্যারিস্টার সুমন এই 150 কোটি টাকা আইনাও এই কাজ আমি করব। আপনারা জানেন গত 5 দিনে আরো 4,60,00,000 টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে, প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে। এই যে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি। আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনারঘাট মাধবপুর। তবে বইলা রাখে, যতদিন ব্যারিস্টার সুমন এমপি আছে, জানমালের সব, আমার কোনো ছেলে, আমার কোনো লোক না খেয়ে থাকবে না। আমার এলাকার কোনো লোকের উপর জুলুম চলবে না। আমি বইলা দিছি আবারও,
আমি 2 নাম্বারই করব না, কাউরে 2 নাম্বারই করতে দিব না। শুনেন, আমি এমপি, আমারে অনেকে মনে করে আমি দুর্বল। আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হইছি। আমারে সাধারণ মানুষ জারি দিবে, ডাব দিবে, ওই মিয়া কই তুমি, আমি অভাবও আছি, এই জন্যই তো আমি নেতা। না বেড়ার আমি বাইরে ভাড়াই দিতাম, না বেড়ার কথা নাই, দূরে থাকো আমার সাথে কি আমি এমপি সাহেব ইটা বুঝলেন। এখন আমার এক বেটা গালি দেয়, আমি অন্য যদি ওজন করতাম না বাড়িতে কেমনে তা আমি বেটায় ভোট দিছে আমার গালি তো, বেটায় ভোট দিছে আমার কলারও ধরতো। মানে আমি এমপি যদি না খাওয়াইতাম পারে এমপি গিরি সারিয়ে দিতে আমি তো আমার খান। আমি যে কোনো সময় আমার এলাকার সাথে আমি এমপি গিরি সারিয়ে দিব। তোমরা কথা দিলাম এলাকার সাথে প্রয়োজনে এমপি গিরি সারিয়ে দিব। তারপরও যে শপথ আমি নিচ্ছি, যে দায়িত্ব আমি নিচ্ছি, এই দায়িত্ব থেকে 1 চুলো আমি সরব না। আমি আজান নামাজ হবে এখন। আমি আজকে ঢাকা যাচ্ছি, আপনাদের জন্য দোয়া যা করি আমার জন্য দোয়া করবেন। যতগুলা রাস্তা সোনারঘাট মাধবপুরের ভাঙা আছে সবগুলা রাস্তা ঠিক করতেছি। কয় বাংলার ব্রিজটা উন্নয়নে আমি খবর কই, এই যে ব্রিজটা, এই ব্রিজটা সার্ভে হইতাছে, যে ব্রিজ আগে 50 কোটি দেওয়া হইবার কথা, এই ব্রিজ এখন 156 কোটি লাগে। আমি সপ্তাহে একবার করে যাই মন্ত্রণালয় এই ব্রিজের লেগে খালি। এই যে এই ছেলেটা আমার সহযোগিতা করে, এর বাড়ি লেগে এই যে পটুয়াখালীর চেয়ারম্যান, এবং তার লাগে একটা হাততালি দিতে না সবাই, কারণ এই ব্রিজ না হইলে ঘন্টার পর ঘন্টা কদিন পরে জমা খালি তখন ব্রিজ হইব, এটা রাস্তা বড় হইব। আপনারা চিন্তা করেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা হেল্প করার। সহযোগী নয়, জীবনে টেকা তো সব শেষ, 1 ফোঁটা জমিও রাখতে পারছি না। ফুলাবড়িরও বড় হয়ে গেছে গে, আমার সাথে থাকছে না। মানুষের পিছে ঘুরতে ঘুরতে আমার ফুলাবড়ি কোন সময় বড় হয়ে গেছে আমি কইতামই পারি না। আমার ছোটবেলার বাপের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ, এটা আমি ভাইয়া দেখছি না। সারা জীবন খালি মানুষের পিছে পিছে ঘুরছি। আমার তো গেছে সবই, তারপরও বালা লাগবো আমার ফুলাবড়ির লাগে না। সোনারঘাটের মাধবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মেয়ের মতো সুবিধা ভাইয়া বড় হইতেছে, তাহলে এই আত্মত্যাগটা মনে করি আমার জীবনের সার্থক। আমি আপনার কাছে দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।